আমাদের সবার হিসাব হবে, আমারও আপনাদের, ছেলেরা তোমাদেরও, বাবারা আপনাদেরও, এবং আলাদা আলাদা হিসাব, আলাদা আলাদা। বাবার পক্ষ হয়ে ছেলে কথা বললে হবে না, ছেলের পক্ষ হয়ে বাবা কথা বললে হবে না, মুরিদের পক্ষ হইয়া ফিসাব কথা বললে হবে না। যেই সমস্ত ব্যক্তিরা মনে করে বা বলে যে বাবা তরাইয়া দিব, বাবা পার করে দেবে, ভণ্ড এগুলো। বাবারে তো হুক বানাই বেটা, বাবায় তো দৌড়ের উপরে থাকবো বেটা, সাসা জেডা ফুফা খালু সবই তো দৌড় দিব বেটা। আখের বাপ সাসা স্বাস্থ্য ভাই জ্যাঠতো ভাই কারোই তো হুঁশ নাই। তাইলে প্রত্যেকেই একজন একজন করে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলবেন ফেরেশতাগণ আমার একজন একজন বান্দাকে আমার সামনে এনে দাঁড় করাও। আজ আমি আল্লাহই নিজে জিজ্ঞেস করব, আল্লাহ জিজ্ঞেস করবেন। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন সকলেই তোমরা কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আসতে হবে একজন একজন, ফারদান আই ওয়াহিদান, একজন একজন, একজন একজন করে আসতে হবে। এজন্য নওজোয়ান যার যা মনে করতেছো, ফুর্তি রং তামাশা খামখেয়ালি, এজন্য অনেকে নামাজ পড়ো না, যে কেউ বলে না। তুমি মনে করছো তোমার আব্বা যেহেতু ধমকায় না, খালাস, আর কি, তোমার মা যেহেতু কিছু বলতেছে না, অতএব সমস্যা কি আর? এই গ্রামের, এই এলাকার, এই বাড়ির, মহল্লার বা তোমার আপনজন আত্মীয় স্বজন কেউ যেহেতু আর তোমাকে এখন বলতেছে না, এই জন্য তুমি নষ্ট হয়ে গেলা, আল্লাহ চিনলা না, নামাজ পড়লা না, চরিত্রহীন হয়ে গেলা। নারী, ছবি, অস্থির দৃশ্য, উলঙ্গ নাচ গান দেখে নিজেকে চরিত্রহীন বানায় দিলা। তো তুমি মনে করো যে এ কথা মনে রাখতে হবে, বাপ আমিও, আমরা সকলেই, এই পৃথিবীর সবাই ছেড়ে দেবে কিন্তু আল্লাহ ছাড়বে না। আর সবাই নজর রাখলেও তিনি হিসাব নিবেন, সবাই নজর না রাখলেও তিনি হিসাব নেবেন। আমি এই আয়াতই পড়ছি এখানে, বলবো এক্ষুনি শোনাচ্ছি। আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি আমার আড়াল হইতে পারবা না। কাজে কেউ নিজেকে চালাক, স্বাধীন, আজাদ, মুক্ত, বুদ্ধিমান মনে করার সুযোগ নেই। প্রত্যেক পাপী, প্রত্যেক নাফরমান মূর্খ, প্রত্যেক পাপী মূর্খ, প্রত্যেক নাফরমান মূর্খ, প্রত্যেক নাফরমান। এর মধ্যে সবচেয়ে বেশি মূর্খ হইল যার কপালে সেজদা নাই। সবচেয়ে নিকৃষ্ট, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হলো ওই নাফরমান যে সেজদা দেয়। হয় জানোয়ারও না, জানোয়ারের জাতও না, জানোয়ারের চাইতো নিকৃষ্ট। মানুষ তো নাই, ওটা কোনো জানোয়ারও না। বাস্তবতা এটা। বেনামাজি আসলে কোনো জানোয়ারও না, মুসলমানও না, মানুষও না, জানোয়ারও না। এটা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। জানোয়ার এই জন্য না, কেন? জানোয়ার আর মানুষ এর হুকুম বরাবর না, কারণ ওরে সেজদা দিতে বলে নাই। গরু, ছাগল, কুকুর, বিড়ালকে সেজদা দিতে বলে নাই, এজন্য সে দেয় না। তাহলে তার সমান হবে কেমনে সে? এটা তো সেও প্রতিবাদ করবে। একটা মানুষ বেনামাজিকে যদি কুত্তার সাথে তুলনা দেয়, কুত্তা প্রতিবাদ করবে যে কি যুক্তিতে আমারে তার লগে মিলাইছে। আজকে যদি এমন হইতো যে আমার উপরেও হুকুম, তার উপরেও হুকুম, আমরা দুইজনে অবাধ্যতা করছি আল্লাহর, তাইলে না সমান সমান হইতো। তা আমারে তার সাথে মিলাইলেন কেন? আমারে গরুর সাথে মিলাইলেন কেন? গরু প্রতিবাদ করবে যে আমার সাথে তারে মিলাইলেন কেন? এটা মনে রাখো। এই জন্য প্রত্যেক পাপী একেবারে সবচেয়ে বেওকুফ আল্লাহর নাফরমান বান্দা, নাফরমান, কোনো সন্দেহ। কারণ আল্লাহ তাআলা এই সৃষ্টি জগতের সবকিছুকে কিছু না কিছু আকল, দিমাগ আল্লাহ দিছে। এটা কোরআন শরীফে আছে, আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহ তাআলা বলেন আমি সবকিছু সৃষ্টি করেছি, তিনিই করেছেন, এবং তিনি সকল সৃষ্টিকে তার প্রয়োজন পরিমাণ হেদায়েত, দিক নির্দেশনা আল্লাহই দিয়েছে। নাহলে একটা পিঁপড়া কেমনে বুঝে
যে তার খাবার ওইখান থেকে খাইয়া চলে আসলে হবে না, কিছু নিয়ে আসতে হবে, তাকে গর্তে জমা করতে হয়, এটা সে বুঝলো কেন? একটা পিঁপড়া কেমনে বুঝলো যে তার খাবার এই পাউরুটির কোনা, বনের কোনা কানি? সে ওই দেখো, ওই বেয়াদব দেখো, ওই যে হাসে প্রতিবন্ধীর মতো, বুঝেন নাই কেন হাসছে? নিজেও কইতে পারবে না। না তো শরম পাইলে কি আর মানুষে হাসেনি? সীমাহীন মোবাইলে আসক্ত ব্যক্তি প্রতিবন্ধী। এই মানুষ হইছে, মানুষ কম হইছে, বেশি হইছে, এগুলা তেমন কোনো আহামরি কিছু না।